চিন্তার চেতনা চিহ্নিতকরণের ঊর্ধ্বে গিয়ে আমরা একত্রিত হয়ে বসবাস করছি। কেউ খালে জলে জঙ্গলে অট্টালিকায় শহরে গ্রামে নগরে যেভাবে আছি একটা আমাদের মধ্যে সাংস্কৃতিক মিলন স্পর্শ করেছে এবং সেটাই আমাদের যুগ যুগ ধরে বেঁচে থাকার অবলম্বন হয়েছে। মাঝখানে বা এখন কিছু সময় একটা অস্থিরতা শুরু হলো, বিশেষ করে বিগত কয়েক বছরই চলছে। অস্থিরতার সঙ্গে আমাদের করাল গ্রাস, করোনা সহ মহামারী আর অন্যান্য কিছু এবং অন্যান্য আরও সামাজিক আর্থিক প্রেক্ষাপটের পরিস্থিতি, এই চঞ্চল সময়ে আবার যেন আমরা একত্রিত করে একটা সাংস্কৃতিক বন্ধনযুক্ত হতে পারি। যেমন যুগ যুগ ধরে বসন্ত উৎসব, বৈশাখী উৎসব, পলাশ খালবিল উৎসব, ঠিক তেমনই তো আমাদের পূজা উৎসব, ঈদ উৎসব, খ্রিস্টীয় উৎসব বা আরো অন্যান্য ধর্মীয় উৎসব উদযাপন হয়ে চলে আসছে আমাদের এখানে। তা আমরা সেই প্রেক্ষাপট থেকে মনে করলাম এই সাংস্কৃতিক উৎসবের অনুষঙ্গে আমাদের যেভাবে চিহ্নিত হয়, খাদ্য উৎসবেরও বিভিন্ন পর্যায় থাকে, আমরা দেখেছি এর আগে। কারণ নবান্ন উৎসব একটা খাদ্য উৎসবের অঙ্গ, তারপর ইলিশ উৎসব, আম উৎসব। এই মুহূর্তে এই জায়গায় দুটো উৎসব এক হয়ে গেছে, একটা ঈদের খুশি, সেই সঙ্গে লাচ্ছা সিমুই উৎসব। মানুষ মানুষকে বন্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরানো ইতিহাস ফিরে গেলে লজ্জাকে তুমি পাবে না। মানুষের জন্মে জীবনের জন্মে সহানুভূতি কি মানুষকে পেতে পারে না। মানুষের জন্মে ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে রেল লাইনে গলা দিয়ে পড়ে আছে তো পড়েই গেছে ওদিকে গাড়ি লেগে আসছে না। খবরদার একদম করে ফেলতে হবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এক লিটার কেরোসিন তেল এনেছি তোমার গায়ে ঢালবার জন্য। 2007 সাল থেকে জয়ী শিল্পী কল্যাণ সমিতি, সেটা ছিল চাওয়া পাওয়ার আন্দোলন, স্বীকৃতির আন্দোলন, হক আদায়ের আন্দোলন, অধিকারের আন্দোলন। আন্দোলনে আমরা মে দিবস করি, আন্দোলনে আমরা হিউম্যান রাইটস ডে করি, আন্দোলনের মাধ্যমে কখনো আমরা রাখি বন্ধন করেছি। কিন্তু যখন দেখেছি ভারতবর্ষের আকাশে কালো মেঘের ঘটা, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছাপ। রাত হয়েছে এখনই অমন হলে, মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে, সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচা তোমারে ও এই মুহূর্তে পাঁচলাই 3 অতিথিকে পেয়েছি, যারা কল্যাণী থেকে এসছেন, ব্যারাকপুর থেকে এসেছেন তারা পাঁচলার সারা ভারত জরি কল্যাণ সমিতির আয়োজনে লাচ্ছা সিমুই উৎসবে অংশগ্রহণ করতে এসেছেন। সেই সাথে তারা সাংস্কৃতিক উপস্থাপনা করলেন এবং তাদের একটি গ্রুপ আছে এবং শ্রুতি নাটক উপস্থাপন করলেন, অসাধারণ একটি শ্রুতি নাটক। এবং তাদেরকে জেনে নেব, প্রথমে আপনার পরিচয়টা জানবো এবং আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো, তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা বলুন। মুজিবুর রহমান ভাই আমাকে একটা আমন্ত্রণ পাঠিয়েছেন, ওনার সাথে কথা বলি, কবিতার গ্রুপ এবং সাথে আমার গীতি আলেখ্য গান এবং শ্রুতি নাটক আমরা রাখি। সবাই সবার প্রোগ্রামে থাকি এবং যাই সবার ডাকে। আজকে এদের আতিথ্যতা আপ্যায়নতা এত ভালো লেগেছে, আসলে পরে আমরা এসেছি গরমের মধ্যে আসতে কষ্টই হয়েছিল, তবে এখানে এসে সে কষ্টটা লাঘব হয়ে গেল। এখন তো মনে হচ্ছে এদের সঙ্গে এতটাই বন্ধুত্ব হয়ে গেছে, যেদিন আমি যাই ফিরে মোর ঘরে। তা আমার চাই আবারও বারে বারে যাতে আমরা আসতে পারি, সেই সুযোগ জানি আমরা পাই। এদের আতিথেয়তা জীবনেই কোনো ভুলবো না, ততদিন বাঁচবো। আর এই সংস্থা এই অনুষ্ঠান চালিয়ে যাক, প্রতি বছর আমরা আসবো, আরো তারা এগিয়ে যাক, তাদের আরো সুন্দর স্মৃতি হোক সমস্ত কাজে। আমরা তাদের সাথে আছি, সাথে থাকবো। মা
আমরা নাটকের উপস্থাপনা তো দেখলাম। আচ্ছা, আজকের এই যে ধরুন একটা ভিন্ন সম্প্রদায়ের একটা উৎসব, ঈদকে কেন্দ্র করে লাচ্ছা সেবী উৎসবে আপনারা সবাই সামিল হয়েছেন, এই যে সামাজিক এই যে প্রয়াস, এই ধরনের প্রয়াসটা কতটা প্রয়োজন বা প্রাসঙ্গিক বলে মনে হয় আপনার আজকে? একদম এখন তো সময় চলছে, তাতে তো এই ধরনের প্রয়াস তো আমরা একদম চাই, প্রত্যেকে চাই। আমি আশা করি এইরকম মানে যুক্ত নয় এই ধরনের অনুষ্ঠানগুলো করবার জন্য, ভালোবাসার জন্য, লোকের কাছে ভালোবাসা পাওয়ার জন্য এবং সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য এমন একটা প্রয়াস দরকারই ছিল। আজও সেটা চলছে এবং ভবিষ্যতেও চলবে আমি আশা রাখি। প্রায় ৫,০০০ বছরে জীবন্ত ঐতিহ্যের ধারক বাহক আমাদের এই মহাদেশ, সিন্ধু গঙ্গা যমুনার পবিত্র ধারায় শতাব্দীর পর শতাব্দী সঞ্জীবিত হয়ে চলেছে যে ভারত ভূমি, যে ভারত ভূমি জ্ঞান ও বিজ্ঞানের মৌল সাধনায় বিজ্ঞানকে দেখিয়েছে নবচেতনার পথ। সেই ভারত ভূমি বেদব্যাসকে অক্ষুণ্ণ রাখতে, রামায়ণ মহাভারতকে অক্ষুণ্ণ রাখতে, কোরআন এবং হাদিসকে অক্ষুণ্ণ রাখতে, সাম্প্রদায়িকতা বিষ বাষ্প থেকে মুক্ত হতে, গণতান্ত্রিক পরিবেশের কাঠামোয় আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু মুসলিম প্রত্যেকে একত্রিত হয়ে আমাদের বিভেদকারী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। দিও না, দিও না, দিও না, এই লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমে ঠিক নেই। আচ্ছা, আপনাকে তো আজকে একটা পুরুষের কণ্ঠে আপনাকে এবং পুরুষের চরিত্রে আপনাকে অভিনয় করতে দেখলাম, এক ধরনের কণ্ঠশিল্পী আপনি। তো এই ধরনের যে নাটক নিয়ে চর্চা, এটা তো অনেকটা কমে গেছে না? তো এই যে আপনাদের গ্রুপের এই যে চর্চাটা, এই চর্চাতে এই যে আপনাদের মহিলাদের এই যে অংশগ্রহণ, এটা আপনারা কবে থেকে করছেন এবং এটা আপনাদের কেমন আনন্দ দেয়? অবশ্যই আনন্দ তো কেমন সেটা বলে মানে ভাষায় প্রকাশ করা যায় না কেমন আনন্দ হয়। কতটা আনন্দ দিতে পারি সেটা যখন দর্শকদের উৎসাহ উন্মাদনা করতালি পাই, তখন বুঝতে পারি যে না, আমরা হয়তো এইগুলো আনন্দ দিতে পারছি বা এই আনন্দটাতে সামিল করাতে পারে, ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা কোয়েশ্চেন করলে যে কিভাবে কত বছর ধরে, এটা দীর্ঘ ৩-৪ বছর ধরে আমি এই চিন্তা ভাবনা নিয়েছি এবং করে দেখলাম যে ভালোই তো হচ্ছে। সবার কাছ থেকে মানে ভালো বার্তা পাচ্ছি যে তোমার গলার দ্বৈত কণ্ঠকে আমি ৪-৫টা কণ্ঠ অ্যাপ্রিসিয়েট করেছে এবং জানি না কত ভালো লাগে, আমার খুব ভালো লাগে এই ধরনের অনুষ্ঠান করতে, এই ধরনের নকল করে। আমার দেহ তরি ভাঙিল না জানিল চলা, এই জীবনে দেখিলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তরি। আমি সঙ্গীত শিল্পী, তো আমার ক্লোজ ফ্রেন্ড সন্ধ্যা হালদার, আমার সঙ্গে আমি যেখানে যাই সেখানে আমিও যাই, গানের শুনতেও গলা মেলায় আমার সঙ্গে। আমার নিজস্ব একটা গ্রুপ আছে, অকুল দরিয়া বলে একটা গ্রুপ আমার আছে। সঙ্গীত মেলাতে আমার গত বছর ওটা আমি চান্স পেয়েছি, ওখানে রেজিস্ট্রেশন করা। এই উৎসবে আমি এসেছি অতিথি হিসাবে, কবি অগ্নিশিখা কবিতা বলতে, সম্প্রীতির উৎসবের কথা বলতে। কিন্তু এই উৎসবের কথা শুনিয়ে আমার নাতি, যার নাম সৈয়দ রাজি আহমেদ মির্জা, মুর্শিদাবাদ নবাব বংশের ৭ম বংশধর, এবং সে নিজের হাতে অবন্ধ হাতে এই সীমাই বানিয়েছে নবাব বাহাদুর বংশের বংশধর রাজি। আমি তার দিদিমা বলতে পারেন, নানি বলতে পারেন। আমার নাম অগ্নিশিখা, আমি সনাতনী হিন্দু এবং ব্রাহ্মণ, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভাদের নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওম শান্তি, ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি সঙ্গীত শিল্পী, গান ভালোবেসে গান আপনারা, তো আপনাদের দুজনকে অনুরোধ করবো একটু দ্বৈত মানে একই সাথে সমবেত কণ্ঠে 2 লাইন যে কোনো একটা পছন্দের গান। লালন বলে জাতের কি, লালন বলে
কয় লালন কি যায় সংসারে সুন্নত দিলে হয় হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বামন চিনে পড়িতে প্রমাণ বামন চিনে পড়িতে প্রমাণ বাগ্নি চিনে কে মোরে সব লোকে কয় লালন কি যায় সংসারে সব লোকে কয় লালন কি যায় সংসারে একটু অনুপ্রাণিত হয়ে আমার নাতিবাবু এবার প্রথম সে রোজা রেখেছে 30টা রোজা সে ডিভাইস স্কুলে পড়ে ক্লাস 8-এ সে লাচ্ছা সিমই উৎসবে অংশগ্রহণ করেছে এবং আপনাদের জন্য সে লাচ্ছা সিমই রান্না করে পাঠিয়েছে সামান্য কাজে লাগিয়ে দেবেন সেটা আমরা ভালোবেসে ধন্যবাদ। আয়োজন করেছে আমাদের বিভিন্ন যারা আমাদের সংশ্লিষ্ট বন্ধু সংগঠনের সদস্য তারা যে এটা আমাদেরকে রাস্তা থেকে যে বিভিন্ন ধরনের এটা পরিবেশন করাচ্ছে তো আমাদের সেবাদল এবং বিশেষ করে কল্যাণী থেকে যারা এসছে তারা এবং কলকাতার লোকজনের পরে আমাদের লোকজন যারা আছে তারা ওই পরিবেশটা নিয়ে যাবে। এখন কবিতা আবৃত্তি করবে কবি আমার সহকর্মী গৌরী গান সঙ্গীকার সহসম্পাদনা করছেন আমার সাথে অভিনন্দনা করব। এই অনুষ্ঠানটা আমাকে বুঝিবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমি তাও যাবো। এই যে দেখে একটু ভালো লাগছে। উৎসব থাকে বল, উৎসব হচ্ছে মিলন হচ্ছে। তো আর আজকের যুগে যে ভেদাভেদ যে বঞ্চনা বলুন যাই বলুন তার মাঝে কিছু করার জন্য আমরা ভাবতে পারছি টাকার সুযোগ করে দিল এবং বঞ্চনার মধ্যে কিছু প্রাপ্তি অনেকের প্রাপ্তি হলো ভালো লাগে। মুসলিম শিখ জন্য মানি না, আমি মানি মানুষ। আমি একটা কথাই মানি, এই পৃথিবীতে দুটো শ্রেণী আছে, শয়তান আর ইমাম। নিয়তির বিধান অল্প বাবা জানতো না তার সামনে ঘাট, হয়তো সময়ের এটা সৌভাতৃত্ব সম্প্রীতির বন্ধনে লাচ্চাসমী উৎসব 2022 সাল থেকে এটা চতুর্থ বছর। এটা আমাদের হাওড়া জেলা জরিশিল্পী কল্যাণ সমিতির সংগঠনে আমাদের একটা আলোচনা হয়েছিল, সম্মেলনে প্রস্তাব গৃহীত হয়েছিল সাংস্কৃতিক উৎসব করার জন্য। তার মধ্যে লাচ্চাসমী উৎসবটা একটা, এবং সেটা আমরা 2021 সালে থেকে আমরা একটা চিন্তাভাবনা করছিলাম, কিন্তু আমরা সেটা খসড়া প্রস্তাব আমাদের পাস হয় 2022 সালে। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি কারা ছিলেন? এই অনুষ্ঠানের বিশেষ অতিথির মধ্যে আমরা দেখছেন এখানেই দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার মধ্যে ডেপুটি মানে কলকাতা পুলিশের ডেপুটি প্রাক্তন কমিশনার মাসুদুর রহমান সর্দার রয়েছেন, আর রয়েছেন বিশিষ্ট আমাদের মহিলা শিল্পোদ্যোগী সুমনা পাড়ুই মহাশয়া রয়েছেন, আমাদের মহিন্দ্র সাহেব রয়েছেন, এবং আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃত্ব রয়েছেন সিকান্দার সাহেব, রিক্তা কাউলে, কুন্দল সাসমল, রিনা আড্ডো এবং আনসার আলী এবং রজব আলী রাজু, এরা সব রয়েছে। এবং অনেকেই চলে গেছে যারা সাংস্কৃতিক কর্মী ছিলেন, সেটা ছিল যেমন মানে কবি শাবানা বিবি, তারপরে আরমিন সাহেব এবং বিভিন্ন যারা চন্দনা কুণ্ডু, কল্যাণ সুদূর কল্যাণী থেকে শ্রুতি নদীর সংগঠনের লোক এসেছিলেন। অতিথিদের মধ্যে আগত প্রাক্তন কমিশনার কলকাতা পুলিশ কমিশনার মাসুদ সর্দার স্যারকে জানতে চাই ওনার কাছে এই ধরনের উৎসবের প্রাসঙ্গিকতা কতটা আজকের দিনে? হ্যাঁ, খুব মানে খুব পার্টিনের প্রশ্ন। আজকের যুগে 2025 সাল শুরু হয়েছে, এই যে ঘৃণা হিংসা, এই যে বাতাবরণ ঘন ঘটা, মেঘের ঘন ঘটা, এতে সূর্যের আলো এই অনুষ্ঠান থেকেই উঠবে আশা করি। এবং এই অনুষ্ঠানগুলো যত হবে বাংলা ভারতবর্ষ ছাড়িয়ে যত অনুষ্ঠানগুলো করা যাবে, সেই বৃহত্তমী শক্তি, হিংসার শক্তি, ঘৃণার শক্তি পরাভূত হবে। এই আশা করি এই অনুষ্ঠানগুলো আরও হোক, আর এই আদর্শ সঞ্চারিত হোক যে ভারতবর্ষ প্রত্যেকে ভারত মাতার সন্তান। আমরা হিন্দু মুসলিম শিখ জৈন ভাগ করে আমাদেরকে ধ্বংস করা যাবে না।
ভারতবর্ষ এগিয়ে যাবে, আমরা এক এবং এক ছিলাম, আছি এবং থাকবো। এই বার্তা এই অনুষ্ঠান দিল, তার জন্য খুব ভালো লাগলো। আমি এখানে এসে এই বিশেষ করে গ্রামীণ অঞ্চলে তাই যে আইডিয়ার যে পরিস্ফুরণ ঘটেছে, তার জন্য আমি খুবই আহ্লাদিত এবং আনন্দিত, এই বলার আছে। আমার নাম মাকসুদ রহমান সর্দার, আমি এক্স ডেপুটি কমিশনার পুলিশ, কলকাতা। আমার ভীষণ ভালো লেগেছে, আমি এই প্রথম এলাম। আমার সবথেকে বড় আকর্ষণ সাম্প্রতিক যে দ্বন্দ্বটা, সেটাকে ভেঙে দিয়ে সম্প্রীতি সম্মেলন, সেটাই আমার সবথেকে বড় আকর্ষণ। আর আমি মনে মনে ওপরওয়ালার কাছে প্রার্থনা করব, এই টিকিয়ালা দাড়িয়ালার বিবাদের মধ্যে আমরা সাধারণ মানুষ যেন শেষ না হয়ে যাই, আমরা সবাই মিলে যেন তার বিরুদ্ধে লড়াই প্রতিবাদ করতে পারি। আমি হাইকোর্টে আছি, অ্যাডভোকেট।